হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 9-এ লেসন 3 অটম। এটি একটি পোয়েম যেটি লিখেছেন জন ক্লিয়ার। জন ক্লিয়ার ইংল্যান্ডের একটি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। খুব সাদামাটাভাবেই তার সারা জীবন কেটে যায়। তিনি খুব সাধারণ জীবনযাপন করতে পছন্দ করতেন এবং গ্রামীণ পরিবেশ, প্রকৃতির রূপ এই সমস্ত তার মনের মাঝে একটি গভীর ছাপ ফেলে যায়। এই সমস্ত জিনিসের সৌন্দর্য নিয়েই, প্রকৃতি, সাধারণ গ্রাম্য পরিবেশের সৌন্দর্য নিয়েই তিনি অনেক লেখালেখি করেন। আমাদের আজকের এই পোয়েম অটাম এইরকমই একটি কবিতা, যেখানে তিনি অটাম বা শরৎকাল বা হেমন্তকাল, শরৎ হেমন্তকালের ছোটোখাটো প্রাকৃতিক সৌন্দর্যগুলিকে তুলে ধরেছেন। যদিও শরৎকাল যেহেতু শীতের জাস্ট আগে আসে, শীতের মতো ততটা শীত অবশ্যই থাকে না, কিন্তু তবুও শীতের রুক্ষতা, শীতের বিবর্ণ ভাব কিন্তু এই শরৎকালের মধ্যেও একটি ছাপ রেখে যায়। এখানেও কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য সেই হারে থাকে না। শরৎকালে মূলত পাতা ঝরে যায় গাছের সেই ফাঁকা ডাল, আর তার সাথে তীব্র বাতাস, দমকা বাতাস বইতে থাকে। কিন্তু কবি এই সমস্ত রুক্ষতার মাঝেও, এই ডালনেসের মধ্যেও যেন কোথাও না কোথাও সৌন্দর্য খুঁজে পেয়েছেন, আর এই সৌন্দর্যগুলিকে তিনি উপভোগ করেন। তার এই উপভোগ করা অটামের রুক্ষ প্রকৃতির সৌন্দর্যগুলিকেই তিনি অটাম কবিতার মাঝে ফুটিয়ে তুলেছেন। তাহলে চলো স্টার্ট করা যাক জন ক্লিয়ারের লেখা অটাম। I love the fitful gust that shakes the casement all day. আমার ভালো লাগে সেই ফিটফুল গাস্ট মানে দমকা বাতাস, আর ফিটফুল মানে যেটি থেমে থেমে সংগঠিত হয়। একবার হলো, আবার থেমে গেল, আবার কিছুক্ষণ পরে আবার হচ্ছে, এটিকে বলা হয় ফিটফুল গাস্ট মানে থেমে থেমে বইতে থাকা দমকা বাতাস। কবির ভালো লাগে থেমে থেমে বইতে থাকা দমকা বাতাস যখন শেক করে। শেক মানে কাঁপাতে থাকে। কি কাঁপাতে থাকে? দ্য কেসমেন্ট অল ডে, সারাদিন ধরে জানালাগুলিকে, কেসমেন্ট মানে বড় জানালাগুলিকে যখন সারাদিন ধরে থেমে থেমে বইতে থাকা দমকা বাতাস কাঁপাতে থাকে, তখন সেই দৃশ্যটি কবির ভালো লাগে। অ্যান্ড ফ্রম দ্য মসি এলম ট্রি টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে। আর এই দমকা বাতাস আরও কি করে? মসি এলম ট্রি থাকে, মসি মানে শ্যাওলা ধরা, এলম ট্রি মানে এলম গাছ, শ্যাওলা ধরা এম গাছ থেকে সে ফেডেড মানে বিবর্ণ হয়ে যাওয়া, শুষ্ক রুক্ষ হয়ে যাওয়া লিভস মানে গাছের পাতাগুলিকে বয়ে নিয়ে যায়। কোথায় বয়ে নিয়ে যায়? টুয়েলিং দেম বাই দ্য উইন্ডো পেন। উইন্ডো মানে জানালা, পেন মানে জানালার কাচ বা শার্সি। জানালার কাচের বাইরে টুয়েল করতে থাকে, মানে গোল গোল করে পাক খাওয়াতে থাকে। বাতাস এলম গাছ থেকে সূক্ষ্ম পাতাগুলিকে বয়ে নিয়ে এনে জানালার কাচের বাইরে গোল গোল করে পাক খাওয়াতে থাকে। আর কোথায় নিয়ে যায়? উইথ থাউজেন্ড আদার্স ডাউন দ্য লেন মানে রাস্তার ওপরে হাজার হাজার অন্য শুষ্ক পাতা যেমন পড়ে আছে, সেই রকম পাতাগুলিরই মাঝে এলম গাছ থেকে শুষ্ক রুক্ষ পাতাগুলিকে ঝরিয়ে বয়ে নিয়ে আসে এই দমকা বাতাস, আর সেখানে গিয়ে একসাথে তাদের সাথেই মিলিত হয় পাতাগুলি। আর এই দৃশ্যগুলি দেখতে কবির ভালো লাগে। সেকেন্ড স্ট্যান্জা, আই লাভ টু সি দ্য শেকিং টুইগ। আমার দেখতে ভালো লাগে শেকিং টুইগ মানে গাছের ছোট্ট ডাল, কচি ডাল। সেই ডালগুলি যখন শেক করতে থাকে মানে কাঁপতে থাকে বাতাসে, সেই দৃশ্যটি দেখতে আমার ভালো লাগে। ডান্স টিল দ্য শার্ট অফ ইভ। এই কাঁপতে থাকাকে কবি ডান্স করা বলেছেন, মানে নাচছে যেন ডালগুলি, ছোট ডালগুলি। কতক্ষণ পর্যন্ত? টিল দ্য শার্ট অফ ইভ, যতক্ষণ না পর্যন্ত সন্ধে শেষ হয়। শার্ট মানে শেষ হয়ে যাওয়া, অফ ইভ মানে ইভিনিং, যতক্ষণ না পর্যন্ত সন্ধে শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই বাতাসে, দমকা বাতাসে ছোট্ট ডালগুলি কাঁপতে থাকে বা নাচ করতে থাকে। এই দৃশ্যটি দেখতে কবির ভালো লাগে। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ। আর কি হয়? স্প্যারো মানে চড়ুই পাখি, সেগুলি অন দ্য কটেজ রিগ মানে কুড়ে ঘরের চালের উপরে থাকা চড়ুই পাখিগুলি কি করে? উড মেক বিলিভ, তারা কিচিরমিচির শব্দ করে। চির মানে কিচিরমিচির শব্দ। সেই চড়ুই পাখিগুলি কিচিরমিচির শব্দ আমাদেরকে বিশ্বাস দেওয়ায় যে দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লার্টিং বাই, যে স্প্রিং মানে বসন্ত ঋতু এই মাত্র ফ্লার্টিং বাই মানে ছলনা করে চলে গেছে। ইন সামার স্ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই। কোথায় গেছে? সামার স্ল্যাপে মানে গ্রীষ্মকালের বুকে, উইথ ফ্লাওয়ার্স টু লাই,
গ্রীষ্মকালের যে বিভিন্ন ফুলগুলি ফোটে সেই ফুলগুলির মাঝে বিশ্রাম নিতে স্প্রিং চলে গেছে। I love to see the cottage smoke curl upwards through the naked trees. কবির আরও ভালো লাগে দেখতে গাছ। থার্ড স্ট্যান্জা, I love to see the cottage smoke curl upwards through the naked trees. আমার দেখতে ভালো লাগে কটেজ স্মোক মানে কুড়েঘর থেকে বেরিয়ে যাওয়া ওপরের দিকে যে ধুঁয়োগুলি চলে যায় সেই ধুঁয়োগুলিকে। আমরা জানি শীতপ্রধান দেশে প্রতিটি বাড়িতে একটি করে ফায়ার প্লেস থাকে। সেই ফায়ার প্লেসের ধুঁয়োগুলো যাতে ওপরের দিকে আসতে অটোমেটিক বেরিয়ে চলে যায় সেই জন্য একটি করে চিমনি লাগানো থাকে। সেই চিমনি দিয়ে ওপরের দিকে বেরিয়ে যাওয়া ধুঁয়োগুলিকে দেখতে খুবই ভালো লাগে। সেই ধুঁয়োগুলি কী করলে কার্ল আপওয়ার্ডস থ্রু দ্য নেকেড ট্রিজ, ওপরের দিকে কার্ল করতে করতে মানে কুণ্ডলি পাকিয়ে এঁকে বেঁকে ওপরের দিকে আকাশের দিকে উঠে যায়। থ্রু দ্য নেকেড ট্রিজ, এখানে নেকেড ট্রিজ বলতে পাতাবিহীন গাছগুলিকে বোঝানো হয়েছে। পাতাবিহীন ন্যাড়া দেখতে গাছগুলির ওপর দিয়ে কুণ্ডলি পাকিয়ে সেই ধোঁয়াগুলি ওপরের দিকে চলে যায় তখন কবির সেই দৃশ্যটিকে দেখতে ভালো লাগে। দ্য পিজিয়ন্স নেসেলড রাউন্ড দ্য কোট, পিজিয়ন্স মানে পায়রা, কোট মানে পাখির বাসা। পায়রাগুলি তাদের বাসাতে কি করতে থাকে, নেসেল্ড করতে থাকে। নেসেল্ড মানে নেস্ট মানে পাখির বাসা, আর নেসেল্ড ভার্ব, নেসেল্ড করা মানে পাখির বাসাতে উষ্ণতাতে একটু বিশ্রাম নেওয়া। তাহলে পায়রাগুলি নিজের বাসাতে বিশ্রাম নিতে থাকে। অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস, এইরকমই কোনো ডাল মানে রুক্ষ শুষ্ক নিষ্প্রাণ নভেম্বরের দিনে। দ্য কক আপন দ্য ডাংহিল ক্রোয়িং, আর কক মানে মোরগ, মোরগ কী করতে থাকে, ক্রোয়িং করতে থাকে মানে চিৎকার করতে থাকে বা জোরে জোরে ডাকতে থাকে। কোথা থেকে, ডাংহিলের ওপর থেকে। ডাংহিল হচ্ছে গোবরের স্তূপ। গ্রামে প্রতিটি বাড়ির গোবরগুলি নিয়ে গিয়ে একটি নির্দিষ্ট জায়গাতে দিনের পর দিন ফেলতে থাকা হয়। তো সেইখানে একটি অটোমেটিক উঁচু গোবরের স্তূপ তৈরি হয়। সেই গোবরের স্তূপে দাঁড়িয়ে কক মানে মোরগ চিৎকার করতে থাকে। দ্য মিল সেলস অন দ্য হিথ আর গোয়িং, আর কি হয়, মিল বলতে এখানে হাওয়া কল, উইন্ডমিল, হাওয়া কলগুলি যেগুলিকে ব্যবহার করা হয় বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে শস্য ভাঙানোর কাজে। তো সেই মিলগুলিকে কোথায় লাগানো হয়, নর্মালি সেগুলিকে লাগানো হয় হিথে। হিথ হচ্ছে পতিত জমি, যেখানে চাষবাস হয় না, সেই সমস্ত জমির ওপরে মিলগুলিকে লাগানো হয়েছে। আর সেইগুলির পাখাগুলি জোরে বাতাসে জোরে জোরে ঘুরতে আছে পাখাগুলি। তো এই দৃশ্যটি দেখে কবির ভালো লাগছে। নেক্সট স্ট্যান্জা যেটি লাস্ট, দ্য ফেদার ফ্রম দ্য রাভেন্স ব্রেস্ট, ফেদার মানে পালক, ফ্রম দ্য রাভেন্স ব্রেস্ট, রাভেন হচ্ছে দ্বারকাক, ব্রেস্ট বুক, দ্বারকাকের বুকে যে ফেদারগুলি মানে পাখাগুলি থাকে, পালকগুলি থাকে। ফলস অন দ্য স্টাবেল লি, সেগুলি কি হয়, পড়ে যায়, ঝরে পড়ে যায় কোথায়, স্টাবেল লিতে। এবার লি মানে হচ্ছে ঘাস জমি, আর স্টাবেল হচ্ছে যখন মাঠ থেকে শস্য কেটে নেওয়া হয় তখন শস্যের কিছুটা অংশ, শস্যের গোড়া মাঠেই থেকে যায়, সেটাকে বলে স্টাবেল। তো শস্য কেটে নেওয়ার পরে গাছের গোড়া বিশিষ্ট যে ঘাস জমিগুলো আছে সেগুলির ওপরে কি পড়ে, রাভেন্স ব্রেস্ট থেকে মানে দ্বারকাকের বুক থেকে তার পালকগুলি ঝরে পড়ে সেই মাঠে আটকে থাকে। দ্য অ্যাকর্নস নিয়ার দ্য ওল্ড ক্রোস নেস্ট, অ্যাকর্ন কি, অ্যাকর্ন হচ্ছে ওক গাছের ফল। ওক গাছের ফলগুলি যেগুলি কোনো একটি ওক গাছে ওল্ড ক্রো তার নেস্ট করেছে, মানে বৃদ্ধ কাক তার বাসা তৈরি করেছে। সেই বৃদ্ধ কাকের বাসার আশেপাশে ওক গাছে প্রচুর ওক ফল ধরেছে। সেই ফলগুলি কি হয়, ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি, গাছের নিচে ঝরে পড়তে থাকে। প্যাটারিং মানে টুপটাপ আওয়াজ করতে করতে, মানে ওক গাছের ফলগুলি যখন পেকে যায় তখন অটোমেটিক সেগুলি গাছের নিচে ঝরে পড়ে টুপটাপ শব্দ করে। দ্য গ্রান্টিং পিগস দ্যাট ওয়েট ফর অল, কিছু গ্রান্টিং পিগ মানে শুয়োর, আর সেগুলি কি করতে থাকে, গোদ আওয়াজ করতে থাকে, গোদ শব্দ করতে থাকা সেই শুয়োরগুলি যারা এতক্ষণ ওয়েট করছিল সেই অ্যাকর্নসের জন্যে, মানে ওক গাছের ফলগুলি কখন গাছ থেকে পড়বে আর তারা সেগুলি কালেক্ট করে খাবে, সেই জন্যই তারা গাছের নিচে ওয়েট করছিল। তারা গাছ থেকে ফল পড়তেই কি করে, সঙ্গে সঙ্গে
স্ক্রাম্বল অ্যান্ড হারি হোয়ার দে ফল। স্ক্রাম্বল মানে ঠেলাঠেলি করা বা হুড়োহুড়ি করা, আর হারি মানে তাড়াহুড়ো করা। তারা শুয়োরগুলো একসাথে সবাই তাড়াহুড়ো করে একে অপরকে ঠেলাঠেলি করে দৌড়ে যায় যেই দিকে ও ফলগুলি পড়তে থাকে সেগুলিকে খাবে বলে। আশা করি পোয়েমটি সম্পর্কে একটি ধারণা তোমাদের তৈরি হয়ে গেছে। থ্যাঙ্কস ফর লিসনিং। হ্যাভ এ নাইস ডে।